হরে কৃষ্ণা। তো আমাকে একজন কমেন্ট করে জানালে যে প্রভুপাদ বাঙালি নয়, তাই প্রভুপাদকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি। কিন্তু জগন্নাথ মন্দিরে কী কারণে ঢুকতে দেয়নি, জগন্নাথ মন্দিরে কী নিয়ম, সেটা তোমরা সবাই জানো, কিংবা আমি ওইসবে দ্বন্দ্বে যাব না বা ওইসব নিয়ে কোনো রকম আমি বক্তব্য রাখবো না। তো আমার কথা হচ্ছে, প্রভুপাদ একজন বাঙালি। প্রভুপাদ মানে আমাদেরই ধর্মগ্রন্থ প্রচার করার জন্য বিদেশে গিয়েছিল। কারণ প্রভুপাদ যদি না থাকতো, আমরা হয়তো সনাতন ধর্ম ভুলেই যেতাম। ভগবানের সেবা করা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বা শ্রী চৈতন্য মহাপ্রভু যে ছিলেন, আমরা হয়তো বাঙালিরা সেটাই ভুলে যেতাম। আমার তো প্রভুপাদের কৃপায় আমরা যে ইস্কন পেয়েছি, ইস্কনের কৃপায় আজকে আমরা নগরে নগরে সংকীর্তনে এত ভক্ত হয়েছে। সে তোমরা যত রকমই যাই কমেন্ট করতে পারো, এটা সত্যি কথা। প্রভুপাদ যদি না থাকতো, এত প্রচারও হতো না, আর এত মানুষ ভগবানের সেবাও করতো না, আর মহাপ্রভুর বাণীও প্রচার করতো না। এটা একমাত্র সম্ভব হয়েছে প্রভুপাদেরই মানে কথাতে, আর প্রভুপাদের ইচ্ছাতে। প্রভুপাদ না থাকলে এসব কিচ্ছু হতো না। এই প্রভুপাদ একদম বাঙালি। প্রভুপাদ কিন্তু আমাদের হিন্দু ধর্মই প্রচার করার জন্য বিদেশে গিয়েছিল। হরে কৃষ্ণ।